আপনাদের প্রথম থেকে শুরু থেকে আছি। আপনাদের অভিযোগটি আমরা শুনেছি। ওসি সংক্রান্ত যে অভিযোগ আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হতে সিদ্ধান্ত না আসা পর্যন্ত যতদিন আছে আমি এই থানার কার্যক্রম আমি নিজেই পরিচালনা করব। ধন্যবাদ। আমি নিজেই সার্কেল এসপি এই থানার কার্যক্রম পরিচালনা করব। আশা করি কোন নিরপেক্ষহীনতার যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলো আর উঠবে না। আমি সততার সাথে দায়িত্ব পালন করব। বাংলাদেশের যে একটা আমাদের পুলিশ বাহিনী যে গৌরবোজ্জ্বল ভাবমূর্তি ছিল, আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো বাউফলবাসীকে। কোনো ভোট জালিয়াতি হবে না, যার ভোট সেই দিবে। কোনো মারামারি হবে না, সবাই তার বাসা থেকে ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারবে এবং নির্বিঘ্নে ভোট দিতে পারবে। আর কোন ধরনের এই পর্যন্ত যত ঘটনা ঘটেছে সবগুলোর সঠিক তদন্ত করা হবে এবং এখন থেকে অভিযান পরিচালনা করা হবে আমার নেতৃত্বে। অভিযান পরিচালনা করা হবে এবং এই সংক্রান্ত যত ধরনের ঘটনা ঘটেছে যারা দায়ী, তদন্তে যারা দোষী এবং যারা দায়ী থাকবে সবাইকে আমরা আইনের আওতায় ইনশাল্লাহ নিয়ে আসবো। আমরা বাউফলবাসী সহ আপনাদের সকলের সহায়তা চাই। আমরা যে এখানে পুলিশ আছে আমরা তো আপনাদেরই একজন। আইন শৃঙ্খলা রক্ষার্থে যাতে বাউফলের আইন শৃঙ্খলা বজায় থাকে, শান্তি শৃঙ্খলা থাকে, কোন ধরনের অনভিপ্রেত কোন ঘটনা যাতে না ঘটে। এখানে যত পর্যন্ত মারামারি হয়েছে আমরা চাই না আর এই ধরনের কোন ঘটনা ঘটুক। এই ধরনের কোন কারো আচরণ যাতে কারো গায়ে না পড়ে, আমরা সেইটার জন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকবো। আমরা সর্বোপরি আপনাদের সকলের সাহায্য চাই। আমরা বাউফলবাসীর পাশে আছি। আমি এখান থেকে এই পর্যন্ত যতদিন আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নতুন কোন এর পরিবর্তে ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি প্রদান করেন তো করলো, না হওয়া পর্যন্ত আমি আছি আপনাদের পাশে। আপনারা কি আমাকে বিশ্বাস করেন? ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে আমরা আছি, আপনাদের সকলের বাউফলবাসীর পক্ষে আছে। আপনারাও আমাদেরকে সর্বোচ্চভাবে সহযোগিতা করবেন, এটাই আমি সকলের কাছ থেকে আশা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি উপজেলা নির্বাহী অফিসার। সবাই আমাকে চেনেন না? আচ্ছা, সবার সাথে আমার ফেসটা পরিচিত এবং সবাইকে আমি ফেস ভাবেই চিনি। তো আমি বলতে চাই, আমাদের যে ঘটনাগুলো ঘটেছে আমাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা সেটা আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেব এবং কেউ অপরাধ করে পার পাবে না ইনশাআল্লাহ। এরপরে আমাদের আগামী 12 তারিখ ইলেকশন, আমাদের হাতে আছে 2 থেকে 3 দিন। এই 2-3 দিন আমরা আগামীকাল আপনাদের প্রচারণা শেষ হবে। তারপরে আগামীকাল থেকে আমাদের সম্পূর্ণ ডেভেলপমেন্ট কিন্তু মাঠে নেমে যাবে। সব বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড সবাই মাঠে থাকে। দুটি ম্যাচে চলে আসছে অলরেডি, মাঠে থাকবে। সুতরাং কেউ অন্যায় করার কোনো সাহস পাবে না। মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। কেউ যদি তাকে ভোট দিতে বাধা দেয় তাহলে তার অবস্থা ওই দিন আমরা কি হবে সেটা সে নিজেই জানবে না। আমরা চাই কেউ অপরাধ করে পার না পান, কেউ অপরাধ করে পার পাবে না ইনশাল্লাহ। আমার কথা হচ্ছে আমরা একদম 11th আওয়ার আছি ইলেকশনের। এই সময় আমাদের সবাই শান্তিপ্রিয় থেকে ইলেকশনটা যাতে সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি সেই চেষ্টাই থাকবে। এরপরেও কেউ যদি উস্কানিমূলক কিছু করে তাহলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা সুন্দরভাবে কথাগুলো শুনেছেন। আমরা একদম 11th আওয়ারে আমরা সবাই শান্তিপ্রিয় থাকবো। আমরা চাই এই বাউফলে সবাই শান্তিপ্রিয়ভাবে ভোটটা দিতে পারবে, সেই পরিবেশ আমরা সৃষ্টি করবো ইনশাআল্লাহ। বগাতে মারামারি চলতে আছে। বগাতে অলরেডি মারামারি চলতেছে। আচ্ছা, যদি ওইখানে যদি মারামারি হয় তাহলে আমরা যদি মারামারি হয় আমরা কিন্তু শোনার সাথে সাথে কিন্তু চন্দ্রলিপি কিন্তু পুলিশ পাঠিয়েছি, সেনাবাহিনী গিয়েছে, কোস্টগার্ড গিয়েছে। আমরা সাথে সাথে কিন্তু ওইখানে গিয়েছি। চন্দ্রদ্বীপ যেহেতু একটা বিচ্ছিন্ন জায়গা, আমরা ওইখানে কোস্টগার্ড, পুলিশ এবং আনসার থাকবে এখানে।
একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে, ইলেকশন আগে কোন ইলেকশনের দিন থাকবে। সুতরাং আমরা আশা করি কেউ কোনো ঝামেলা করতে পারবে না। স্যার, চন্দ্রদ্বীপের ঘটনায় কোনো আসামি গ্রেপ্তার হয়েছে কিনা? না, আমরা যে মামলা হয়েছে এটা তদন্ত হয়ে আমরা অবশ্যই আসামি গ্রেপ্তার হবে। ওসি সাহেবের কথা তো বললো, সার্কেল এসপি ওসি সাহেবের দায়িত্ব নিল। প্রত্যাহার তো এটা তো এখনো পর্যন্ত একটা প্রসিডিওর আছে, অফিসিয়াল প্রসিডিওর থাকবে, সেই পর্যন্ত তো আমাদের ধৈর্য ধরতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমরা আশা করি আমাদের কথাগুলো বুঝাতে পেরেছি। ধন্যবাদ সবাই। সে কোনো অফিসিয়াল কর্মকাণ্ড করবে না, এই স্যারে করবে না। প্রিয় বাউফলবাসী, আসসালামু আলাইকুম। আমি মেজর তানজিল, সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে কয়েকটা কথা জানাতে চাই। আপনারা বিভিন্ন অভিযোগ দিয়েছেন, আপনাদের অভিযোগ অনুযায়ী মামলা হয়েছে। সেই মামলায় যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা সার্কেল এসপি সাহেব অলরেডি আপনাদেরকে বলেছেন যে উনি এই ব্যবস্থা নেবেন, এবং উনি এখন পর্যন্ত দায়িত্ব নিয়েছেন এবং উনি দেখবেন। এই সম্পর্কে আপনাদের তো আর কোনো ডাউট নাই, আছে? সেনাবাহিনী আগামী 12 তারিখ যে নির্বাচন আছে, সেই নির্বাচনে আমরা কথা দিচ্ছি। আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় সংখ্যক অফিসার সৈনিক এই নির্বাচনে দেওয়া হয়েছে। 1 লাখের থেকে বেশি জনবল মোতায়েন হয়েছে। সুতরাং আপনাদের জন্য আমি ক্লিয়ার মেসেজ দিয়ে দিতে চাই যে বাউফল শহর নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। বাউফল শহরে একটি সৎ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে, এটা সেনাবাহিনীর ওয়াদা, এটা সেনাবাহিনী করে দেখাবে আপনাদেরকে। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই থানা, এই উপজেলা, এই সকল জায়গা সবকিছু আপনাদেরই সম্পদ, তাই না? এই সম্পদে আমরা অন্য রকমের আর কোনো কার্যক্রম না করি। আপনাদের লোকজন এখানে আছেন, তাদের মাধ্যমে আমি বলতে চাই আপনারা শান্তিপূর্ণভাবে, নিরাপদভাবে আপনাদের অভিযোগ দাবি জানিয়েছেন। আমি আশা করব আপনারা এভাবেই শান্তিপূর্ণভাবে আপনাদের অভিযোগ জানিয়ে এখান থেকে স্থান ত্যাগ করবেন আপনাদের নেতার অনুমতি সাপেক্ষে। এবং আপনাদের জন্য সর্বশেষ মেসেজ, সেনাবাহিনী সর্বদাই নিরপেক্ষ ছিল এবং সেনাবাহিনী সর্বদাই নিরপেক্ষ থাকবে। যে কোনো রকমের অভিযোগ সেনাবাহিনীকে জানাবেন, আমরা কঠোর ব্যবস্থা নিব। এবং কেউ যদি ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রে কোনো জায়গায় কোন রকমের নিরাপত্তাজনিত ঘটনা ঘটানোর চেষ্টা করেন, সেনাবাহিনী কঠোর হাতে দমন করবে। ধন্যবাদ। জি, সম্মানিত আমার ভাইয়েরা, আমরা প্রশাসনের সম্মানিত সদস্যবৃন্দ আমাদেরকে যে সমস্ত বিষয়ে আশ্বস্ত করেছেন